কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে অত্যন্ত একটা খুশির খবর নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো, যখন রিভোল্টের দরকার হয় তখন রিভোল্ট করতে হবে, আর রিভোল্ট যখন ফলপ্রসূত হয়ে যাবে তার ফলে খুশি তো অবশ্যই আমাদের করতেই হবে। এবং আজ থেকে 1 মাস আগে তোমাদেরকে আমি একটা ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে ভাই তোমাদের সঙ্গে অনেক বড় প্রতারণা হচ্ছে, সেখান থেকে সাবধান হয়ে যাও এবং এই জিতটা আমার নয়, এই জিতটা তোমাদের। কারণ তোমাদের সমস্ত কিছু যা যা পরীক্ষায় পাশ করে চাকরি পাওয়ার জন্য দরকার সেই সমস্ত কিছু জিনিসপত্রগুলোই অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ আমি এই চ্যানেলে প্রকাশ করি বিভিন্ন মানুষের কাছে, রেলওয়ে আধিকারিকের কাছে এবং তার সঙ্গে সঙ্গে যারা যারা তোমার হচ্ছে রেলওয়ে বোর্ডে রয়েছে, রেলওয়ে মিনিস্টারের কাছে, যাতে রেলওয়েতে রিফর্মস আসে। তো সেরকমই একটা খুশির দিন। 8 বছর পর, দীর্ঘ 8টা বছর পর যে পোস্টের রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছিল সেটা আবার ওপেন হলো। অর্থাৎ এমন একটা পোস্ট যেটার রিক্রুটমেন্ট আজ থেকে 8 বছর আগে হতো, তারপর পুরোপুরি বন্ধ হয়ে যায়, সেটা কেবলমাত্র ডিপার্টমেন্টের মাধ্যমেই হবে বলে পরবর্তীকালে সেখানে রেলওয়ের যারা কর্মচারীরা রয়েছে তারা বিদ্রোহ করে। কারণ তাদেরও উত্তরসূরি রয়েছে, তাদেরও চাকরি পাওয়ার সমানভাবে অধিকার রয়েছে। তারা তো এতদিন পর্যন্ত 60 বছর পর্যন্ত রেলওয়েকে সার্ভ করলো, দেশের হয়ে ভারতীয় রেলকে একটা নির্দিষ্ট উন্নত পর্যায়ে নিয়ে গেল। এবার তো তাদের উত্তরসূরিরও একটা কাজ রয়েছে না, তো সেক্ষেত্রে একটা সুবিধা হয়েছে এবং তার জন্যই কিন্তু এই লেভেলের সাকসেস। এবং আমি আমার সমস্ত ছাত্রছাত্রীরা আপনাদেরকে একদম বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমার থেকে আপনারা অনেক বয়সে বড় হবে, কারণ আপনারা রেলওয়ে রিটায়ার করবেন রেলওয়ে থেকে, বা রেলওয়েতে জব করছেন, শেষ মুহূর্তে রয়েছেন, বা অনেকে রিটায়ার করে গেছেন। তো আপনাদের কাছে এই অপরচুনিটি এসেছিল আপনাদের আবার নতুন করে রিজয়েন করার, এবং আপনারা সেখানে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তার ফলেই আজকে কিন্তু রেলওয়ে বোর্ড বাধ্য হয়ে এই লেভেলের ডিসিশন নিতে বাধ্য হয়েছে। তো একটা অসাধারণ বিষয়। পোস্টটা কি, পোস্টের কাজ কি, পোস্টে জয়েন কি করে হবে, এনটিপিসির মাধ্যমেই তোমরা হতে পারবে, এটাও তোমাদেরকে বলে রাখি। তো এবছরের যে এনটিপিসি পরীক্ষা আসছে, হয়তো এবছর থেকেই তোমরা এই ভ্যাকেন্সি দেখতে পাবে, এবং এতে কিন্তু আমাদের যারা ডাইরেক্ট রিক্রুটমেন্ট বোর্ডে পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ তোমাদের মতো ক্যান্ডিডেটরা অনেক উপকৃত হবে। চলো দেখে নিই এক এক করে পুরো জিনিসটা এই ভিডিওর মধ্যে। সবার প্রথমে বলে রাখি, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অর্থাৎ যে চ্যানেলে তুমি এখন ভিডিওটা দেখছো, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কারণ রেলওয়ের সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশন তোমরা এই চ্যানেলে সবার প্রথম পাবে। কোন রকম ভুলভাল ইনফরমেশন এখানে হয় না, এবং ভুলভাল ইনফরমেশন চারিদিকে ছড়ায় বলেই আমাকে এই চ্যানেলে তোমাদের রিয়েল নাকি ফেক এই টাইপের ভিডিও করতে হয়, যাতে তোমরা কনফিউশন থেকে বেরোতে পারো। এছাড়াও প্রত্যেক মাসের সেরা সেরা কি কি চাকরি রয়েছে সেই জিনিসপত্রগুলো এই চ্যানেলে আমি করে দিই। তো সমস্ত জব আপডেটগুলো তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এছাড়া তোমাদের রেলওয়ের প্রিপারেশন আপডেট শুধুমাত্র নয়, প্রিপারেশনের জন্য দেখো গ্র্যাজুয়েট লেভেলের জন্য তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা তোমার হচ্ছে ক্লাস হয়েছিল, ওয়ান শট হয়েছিল, যেখানে আমি তোমাদেরকে সায়েন্সে টোটাল 6 ঘন্টার ক্লাস নিয়েছিলাম। সেটা 68,000 ছাত্রছাত্রী দেখেও নিয়েছে, পরীক্ষা দিতে গেছে, পরীক্ষায় গিয়ে হুবহু কমন পেয়েছে। এরকম আন্ডার গ্র্যাজুয়েটের জন্য তোমাদের প্রচুর প্রচুর ওয়ান শট আসবে, প্রচুর প্রচুর লাইভ ক্লাস হবে, সেইগুলো আগামী কাল থেকেই শুরু হচ্ছে। তো সেই জন্য প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। ঠিক আছে বাবা? চলো এবার দেখো, তোমাদেরকে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি কোন ভিডিও সম্পর্কে বলছি। এই ভিডিও সেকশনে পপুলার সেকশনে চলে যাবে, দেখবে আজ থেকে 1 মাস আগে এই ভিডিওটা আমি করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে সমস্ত রিটায়ার্ড স্টাফ রয়েছেন আপনারা প্লিজ এক জায়গায় এসে সোচ্চার হন, কারণ আপনারা
একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত আমাদের ভারতীয় রেলে সার্ভ করেছেন, এবং আপনারা কি চান না আপনাদের উত্তরসূরি আলটিমেটলি এই জায়গাটা পাক? এবং সেইটা নিয়েই আমি এখানে বিদ্রোহ স্বরে বলেছিলাম, এবং আলটিমেটলি রেলওয়ে বোর্ড সবসময় চাইবে কম পয়সা দিয়ে কিছু লোকজনকে রেখে দেওয়া, বাট যারা আজকে 60 আপ হয়ে গেছে তাদের যে কর্মক্ষমতা, নিশ্চয়ই নতুন প্রজন্মের কর্মক্ষমতা এক হবে না, তারা অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি টেকনোলজি সম্পর্কে জ্ঞাত। তো সেই জন্যই আজকে এই ভিডিওটা করা, এবং যার জন্য কিন্তু আজকে এই লেভেলের রিফরমেশনের ফলে এই লেভেলের পোস্টের উদ্ভব। তোমাদেরকে একদম দেখিয়ে দিই, দেখে নাও। রেল মন্ত্রকের বড় খবর, 8 বছর পর ট্রেন নিয়ন্ত্রণ বিভাগে সরাসরি নিয়োগ শুরু হবে। এবং দেখো এটা 27 জুনের কথা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রত্যেকে। এবং দেখো রেলওয়ে নিয়োগ বোর্ড কর্তৃক পরিচালিত সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রেল নিয়ন্ত্রকদের 60% পদ পূরণ করবে রেল মন্ত্রণালয়। 25 জুন মন্ত্রণালয় এই ঘোষণা করেছে। রেল মন্ত্রক ঘোষিত সংস্কার অনুসারে রেল নিয়ন্ত্রণ বিভাগের 60% শূন্যপদ বোর্ড কর্তৃক সরাসরি নিয়োগের মাধ্যমে স্নাতক স্তরের প্রার্থীদের থেকে পূরণ করা হবে। ঠিক আছে। এবং দেখো আমি এখানে যে তোমাকে বললাম না যে ওই ভিডিও থেকে এতটা ফল হয়েছে কেন, দেখো 2017 সালে পরীক্ষাটি বন্ধ করে দেওয়া হয়, এবং যে সমস্ত জায়গাতে রয়েছে নিয়ন্ত্রণ বিভাগে আর্থিক সুবিধা ফিডার ক্যাডারের সমান বা তার বেশি না থাকায় নির্বাচিত হতে ইচ্ছুক কর্মচারীরা বিভাগে যোগদান করতে অস্বীকৃতি জানান। অর্থাৎ এদেরকে তো একটা কিছু বলতে হবে, এরা তো বলতে পারে না যে আমি ডিপার্টমেন্টের মধ্যে জয়েন করতে চাইছি না, সেটা রেলওয়ে কর্মচারীরা বলতে চাইছে। এদেরকে বলতে হবে কি, এরা আলটিমেটলি সেই যে প্রাপ্ত অর্থ আছে সেটা দিয়ে তারা সন্তুষ্ট হচ্ছে না, সেই জন্য তারা বেরিয়ে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি ভেতরে খবর তো এটাই না, সেটা তো আমি জানি। তো সেখান থেকেই পরিষ্কার দেখতে পাচ্ছ নির্বাচিত হতে ইচ্ছুক কর্মচারীরা বিভাগে যোগদান করতে অস্বীকৃত হন, এবং তার ফলেই আজকে এই রকম লেভেলের রিফরমেশন আসে। দেখো বিজনেস স্ট্যান্ডার্ড থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, অ্যাকর্ডিং টু দ্য রিফর্মস অ্যানাউন্সড বাই মিনিস্ট্রি অন জুন 25, 60% ভ্যাকেন্সি ইন কন্ট্রোল ডিপার্টমেন্ট উইল বি ফিল্ড উইথ গ্র্যাজুয়েট লেভেল ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট ডিরেক্টলি বাই আরআরবি। এবং তোমাদেরকে এইগুলো তো নিউজ পেপার কাটিং দেখালাম, তোমাদেরকে ডাইরেক্ট আমি দেখিয়ে দিচ্ছি রেলওয়ে বোর্ডের অফিসিয়াল ডিপার্টমেন্টাল নোটিশ, যেটা জিএম বা জেনারেল ম্যানেজার পাঠিয়েছে অল জোনাল রেলওয়েতে। কবেকার? 25/6/2025, মানে আজ থেকে জাস্ট 4 দিন আগের ঘটনা। দেখো সাবজেক্ট কি বলছে, অপারেশনস এন্ড ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড ইন্টিগ্রেটেড কমান্ড সেন্টার ফর অল ডিপার্টমেন্ট ব্রাঞ্চেস involved in train operations and instructions on traffic control cadre। দেখতে পাচ্ছ, এবং এখানে অ্যাকচুয়ালি যে পোস্টটা ছিল সেই পোস্টটার নামটা ছিল হচ্ছে ট্রাফিক কন্ট্রোল, সেটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে যায় অপারেশনস এন্ড ট্রাফিক কন্ট্রোল। ঠিক আছে, তো এইটা হচ্ছে বড় সড় বিষয়। এবং তারপরেই এখানে পরিষ্কারভাবে এর কাজ কি আছে সমস্ত কিছুই বলে দেওয়া আছে। আমি মেনলি চলে আসি যেটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট, তোমাদের যেটা মেন কাজের বিষয় সেই জায়গাটাতে। দেখো এখানে পরিষ্কার দিয়ে দেওয়া আছে যে এই যে ভ্যাকেন্সি পোস্ট ইন রিপ্রেজেন্টেটিভ পে লেভেল উড বি ফিল্ড গিভেন প্রপোর্শন বাই দ্য প্রেসক্রাইব স্ট্রিমস আন্ডার। দেখো এখানে পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে কি, যে এটা পে লেভেল 6 অর্থাৎ লেভেল 6 এর একটা পোস্ট, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। প্রথমে বলেছে ডাইরেক্ট রিক্রুটমেন্টের থ্রুতে প্রথমে ফিল হবে, এবং সেটা কে করবে? আরআরবি করবে। কোন পোস্টে করবে? গ্র্যাজুয়েট লেভেলের কেসটা করবে। কারণ লেভেল 6 আমাদের কি কি রয়েছে? এনটিপিসিতে স্টেশন মাস্টার রয়েছে, মনে পড়ছে যে সিসিটিসির যে আপগ্রেডেড ভার্সন, টিকিট ক্লার্ক মানে টিকিট সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে, টিকিট সুপারিনটেন্ডেন্ট মানে সিসিটিসি আপগ্রেডেশন ভার্ট, সেই জায়গাটাতে তোমার হচ্ছে লেভেল 6 এর মধ্যে পড়ছে। তো এইখানে আলটিমেটলি তোমার হচ্ছে নতুন পোস্ট হিসেবে জয়েন করবে এই পার্টটা, যেটাকে আমি এইমাত্র বললাম যে ট্রাফিক কন্ট্রোলার পদটা, এবং যেখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট পদে 60% নিযুক্ত হবে। অর্থাৎ অল ইন্ডিয়াতে কথার কথা ধরে নিলাম যে 10,000 ভ্যাকেন্সি হয়েছে, এবং এই 10,000-এর মধ্যে 60% মানে
6000 ভ্যাকেন্সি পূরণ হবে ডাইরেক্টলি তোমাদের জন্য। অর্থাৎ তোমরা এই 6000 পোস্টে বসতে পারবে, এখানে চাকরি করতে পারবে। ঠিক আছে, এইটা শুধুমাত্র এই পোস্টটার ক্ষেত্রে বললাম, আমি একটা জাস্ট একটা রাফ হিসাব বললাম, এরপরে তো বাকি ডিপার্টমেন্ট রয়েছে। তো সুতরাং এবারের এনটিপিসি পরীক্ষাতে হয়তো এই পোস্টটা তোমরা দেখতে পাবে। বোঝা গেল বাবা? চলো এইবার তোমাদেরকে বলে রাখি যে এটা কি এনটিপিসি থ্রু দিয়ে হবে? অবশ্যই এনটিপিসি থ্রুতেই হবে, কারণ গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা আরআরবি পরিষ্কার কন্ডাক্ট করবে। আচ্ছা, প্রমোশন কি কি আছে দেখো, লেভেল 6 থেকে তুমি ডাইরেক্টলি সিনিয়রিটি বেসিসে লেভেল 7 এ আসবে, কোনো রকম কোনো তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে না। সিনিয়রিটি বেসিসে লেভেল 7 থেকে লেভেল 8 এ আসবে, এবং তুমি আপ টু লেভেল 9 পর্যন্ত যেতে পারবে কেবলমাত্র লেভেল 8 এ 4 বছর মানে কাজ করার পরে তুমি কিন্তু আপগ্রেডেশন হয়ে যদি ফাঁকা জায়গা থাকে লেভেল 9 পর্যন্ত তুমি চলে আসতে পারো। তো বিশাল বড় একটা পোস্ট ভাই। ঠিক আছে, এবং দেখো যে এবারে কেন দেখতে পাবো পরিষ্কার বলেছে, তার কারণটা হচ্ছে দেখো এখানে আমি এই জায়গাটা দিয়ে as a on time exception for 2025-26 vacancies on 1/8/2025 and anticipated vacancies over next 1 years would be basis for indenting filling up vacancies। তার মানে 1/8/2025 অনুযায়ী কত ভ্যাকেন্সি এখন বর্তমানে রয়েছে, এবং পরবর্তী 1/8/2026 অনুযায়ী কতজন এখান থেকে বেরিয়ে যাবে, মানে রিটায়ার করে যাবে, তার উপর বেসিস করে তোমার হচ্ছে টোটাল সমস্ত আরআরবি থেকে কিন্তু একটা তোমার হচ্ছে লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে যে এইটা আমাকে পাঠাও, কারণ এর পরবর্তীকালে যখন আমাদের গ্র্যাজুয়েট লেভেলে কোনো পরীক্ষা হবে সেখানে এই ভ্যাকেন্সিগুলো অ্যাড হয়ে যাবে। কেমন লাগলো? তো এটাই হচ্ছে আমাদের জয়, এটাই হচ্ছে তোমাদের জয়। অ্যাকচুয়ালি আমার থেকেও বড় কথা তোমাদের জয়, কারণ তোমরা পার্টিকুলারলি শেয়ার করে মানুষের মধ্যে সচেতনতা জাগিয়ে আজকে তুমি কিন্তু সেই জায়গাটা নিজের অধিকারটা ছিনিয়ে নিতে পেরেছো, যেখানে তুমি পরীক্ষা দিয়ে নিজে লড়ে চাকরিটা পেতে পারবে। ঠিক আছে, তো বাকি তো রয়েছে, বাকি তোমার 40% ডিপার্টমেন্টাল শুরুতে হবে। যাই হোক, যেখানে 100% কোনো রিক্রুটমেন্ট হতো না, সেখানে 60% আমরা পরিষ্কারভাবে এই ভ্যাকেন্সি পাচ্ছি, এটা একটা বড় বিষয়। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসবে যে স্যার এই ভ্যাকেন্সিটা পেতে গেলে আমাদের তাহলে কোয়ালিফিকেশন কি লাগবে? দেখো বাবা, তোমাদেরকে বলে রাখি আমাদের রেলওয়ে বোর্ডে একটা বড় সড়ো পরীক্ষা হয় এনটিপিসি বলে। এই এনটিপিসির আন্ডারে দুটো পরীক্ষা, একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, যেটা 2024-এর পরীক্ষাটা রিসেন্ট হয়ে গেল, আর একটা হচ্ছে এইচএস লেভেল বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা। তুমি গ্র্যাজুয়েট যে কোনো স্ট্রিমে পড়ে থাকো, সেটা আর্টস পড়ো, কমার্স পড়ো, সায়েন্স পড়ো, বিটেক পড়ো, ম্যাটার করে না। তুমি গ্র্যাজুয়েট করেছো, যে কোনো নাম্বার পাও না কেন ম্যাটার করে না, তুমি গ্র্যাজুয়েট করেছো, দ্যাট ইজ সাফিসিয়েন্ট, তুমি এই পরীক্ষায় বসতে পারবে। এবং এইচএস লেভেলেও তোমার হচ্ছে তুমি যে কোনো স্ট্রিমে পড়ে থাকো না কেন তুমি পরীক্ষায় বসতে পারবে। এবং তুমি দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ না, যে এই যে তোমাকে চ্যানেলটা দেখালাম, এই চ্যানেলে তুমি চলে আসো, দেখো গ্র্যাজুয়েট লেভেলের সবচেয়ে সেরা চাকরি মেয়েদের জন্য কোনটা, এটা লেভেল 5 এর পোস্ট তোমাদেরকে আমি এখানে বলে দিয়েছি। প্রমোশন থেকে শুরু করে ট্রেনিং সমস্ত কিছু, ইট এন্ড এভরিথিং, বাড়ির কাছে পোস্টিং, বছরে 4 মাস পর্যন্ত ছুটি, অর্থাৎ 8 মাস কাজ করবে, 12 মাসের স্যালারি পাবে। এই লেভেলে পোস্ট সম্পর্কে বলে দেওয়া আছে, অনেকেই জান না এই সম্পর্কে। এইচএস লেভেলে তোমার হচ্ছে যাদের স্বপ্ন সিসিটিসি মানে টিসিটিটি হব, তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে এই সব মানে জায়গাটা আছে। এবং এখান থেকেই প্রমোশন পেয়ে ওই লেভেল 6 এর যে পোস্টটা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এই পোস্টে যেটা বললাম ওই সিনিয়র তোমার হচ্ছে স্টেশন মাস্টার সমতুল্য, তো এই পোস্টটায় তোমরা যেতে পারবে। তো এটা লেভেল তোমার হচ্ছে 3 পোস্ট, এবং এখানেও কি কি তোমার হচ্ছে প্রমোশন আছে সবকিছু আমি এই ভিডিওতে বলে দিয়েছি, দেখে নেবে বাবা এই দুটো ভিডিও। এবং এত ডিটেলসে তোমরা কোথাও পাবে না, ঠিক আছে? সেই জন্য তোমাদেরকে বললাম এই চ্যানেলটাকে চোখ বন্ধ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, এখানে যা যা দিচ্ছি এগুলো ভালো করে করো। একদম এনটিপিসি টোটাল কি সিলেবাস আছে পুরোটা আমি তোমাদেরকে এখানে বলে দেওয়া আছে, তো এগুলো দেখো, পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার বলে রাখি যে তোমাদের বয়স কি লাগবে। দেখো গ্র্যাজুয়েট যারা পরীক্ষায় বসতে চাইছো তাদের বয়স লাগবে হচ্ছে 18 থেকে 33। স্যার এটা কি ওবিসিদের জন্য? না, এটা জেনারেলদের জন্য। ইউআরদের জন্য বয়স লাগবে এটা
ওবিসি যদি হয়ে থাকো তাহলে 18 থেকে 36 তোমার বয়স লাগবে, ওবিসি যদি হয়ে থাকো। আর তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 18 থেকে 38 তোমার বয়স লাগবে। বোঝা গেল? তাহলে এই বয়সের মধ্যে যদি পড়ো তাহলে ওই পোস্টটায় তুমি এলিজেবল। বোঝা গেল? আচ্ছা, এইচএস পাসের ক্ষেত্রে তোমার বয়স লাগে হচ্ছে 18 থেকে 30। ক্লিয়ার? চলো, দুটোরই নোটিফিকেশন তোমাদের এবছর 2025-এ আসবে। আশা করছি সেপ্টেম্বর নাগাদ তোমাদের ভ্যাকেন্সি আসবে। ফার্স্টে আসবে গ্র্যাজুয়েট লেভেল, তারপর আসবে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। ওকে, চলো এবার বক্তব্য হচ্ছে কাজ কি। দেখো বাবা, জেনারেলি ডিআরএম অফিস থাকে আমাদের আরআরবির, তার আন্ডারে কতকগুলো তোমার হচ্ছে স্টেশন থাকে। ধরো এরকম একটা ডিআরএম অফিসের আন্ডারে 4টে স্টেশন রয়েছে ছোট ছোট। এই প্রত্যেকটা স্টেশন যার আন্ডারে থাকে তার নাম কি? তার নাম হচ্ছে স্টেশন মাস্টার, তাই তো? এই যে স্টেশন মাস্টার আছে, এই স্টেশন মাস্টার এই স্টেশনগুলো রক্ষা করে থাকে। কোন ট্রেন থামবে, কোন ট্রেন আগে যাবে, কোন ট্রেন পরে যাবে, কোন ট্রেনকে আর একটু লেট করাতে হবে, কোন ট্রেনকে আগে বার করে দিতে হবে, তো এই টাইপের জিনিসপত্রগুলো স্টেশন মাস্টার করে থাকেন। কিন্তু এই স্টেশন মাস্টার লেভেল 6 এর পোস্ট, কিন্তু এরা কি নিজের ইচ্ছা মতো করবে? না বাবা, এদেরকে আলটিমেটলি কন্ট্রোল করে থাকে এই ডিআরএম অফিসের ট্রাফিক কন্ট্রোল ডিপার্টমেন্ট। এবং তোমার যে পোস্টিংটা হবে সেটা হচ্ছে এই জায়গাটাতে ডিআরএম অফিসে। বোঝা গেল? তো এইখানে তুমি বসে থাকবে, তোমার সিগন্যালের পরেই এই সমস্ত তোমার আন্ডারে যারা স্টেশন মাস্টার থাকবে তারা আলটিমেটলি ওই স্টেশনে কোন কোন ট্রেনের কি কি কন্ট্রোল হবে সেটা পরিষ্কারভাবে এক্সিকিউট করবে। বুঝতে পারছো তাহলে কতটা ভালো এবং কতটা আলাদা লেভেলের পোস্ট? এই পোস্টে তুমি জয়েন করতে পারো এই এনটিপিসি থ্রু দিয়ে। ঠিক আছে? যদি তোমরা চাও এর ট্রেনিং কিরকম হয়, এর স্যালারি কিরকম হয়, এর পরবর্তীকালে প্রমোশন কিরকম টাইপের হয়ে থাকে, স্যার এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করে দিন, অবশ্যই কমেন্টে লিখে জানিও, আমি তোমাদেরকে ভিডিও করে দেব। ঠিক আছে? চলো, তো আমাদের ভ্যাকেন্সি আসছে এবং সেটা নিয়ে তোমাদেরকে ভিডিও করে দিলাম। আশা করি তোমরা অনেকটা মনোবল পেলে। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, প্রত্যেককে বলে রাখছি, দেখো তোমাদেরকে তো পরীক্ষা যখন আসে তখন তো তোমাদেরকে পড়াশোনা করলে চলবে না, এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দিতে হবে। তবে একটা কথা বলে রাখি, আমাদের এই সমস্ত পরিকল্পনা এবং তার এক্সিকিউশনের মারফত আমরা কিন্তু একটা ভালো জিনিস পেলাম, যেটা এবছরে এনটিপিসিতে হয়তো তার মানে ভ্যাকেন্সিটা বৃদ্ধি করতে বা এনরিচ করতে হেল্প করবে। ঠিক তেমনি ভাবে এই ভিডিওটাও তোমরা কিন্তু প্রত্যেকে দেখে নিও, না হলে কিন্তু এই জায়গাটাতেও রিফরমেশন দরকার রয়েছে। এবং এইটা আমি এই ভিডিওতে বলে দিয়েছি, প্রত্যেকে 2x স্পিডে দেখে নিও, তোমার সময় লাগবে মোটে 17 মিনিট। প্রত্যেকের দেখাটা আবশ্যক। দেখে নেওয়ার পর এইটা যদি তোমার আমার সঙ্গে সহমত হয়ে থাকো, অতি অবশ্যই এই ভিডিওটা আগের ভিডিওটার মতো সবার কাছে শেয়ার করো, কারণ রেলওয়ে বোর্ডকে হেলিয়ে দিতে হবে এই টাইপের ডিসিশন নেওয়ার আগে। এবং এটা আমি তোমাদের কথাটাকে এখানে রিপ্রেজেন্ট করেছি, তোমরা কেবলমাত্র এটাকে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দাও, এইটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। যেরকম ভাবে আমরা এই রিফরমেশনটা আনতে পারলাম, ঠিক ওই রিফরমেশনটাও আমরা আনতে পারবো। ঠিক আছে বাবা? চলো, লাস্ট একটাই কথা, তোমরা প্রত্যেকে অতি অবশ্যই এই যে নাম্বারটা বললাম 62 91 95 4979, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে প্রত্যেকে জয়েন করে যাও। আগামীকাল থেকে তোমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, যে ব্যাচটা হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। এই ব্যাচটা আগামীকাল থেকে শুরু হচ্ছে। এটা রেলের কমপ্লিট ফাউন্ডেশন ব্যাচ। এটা আগামী 2025-এর জন্য এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, আরপিএফ, টেকনিশিয়ান গ্রেড 3 যারাই পরীক্ষা দেবে তাদের জন্য এটা লাইভ প্লাস রেকর্ডেড ভিডিও ব্যাচ। এর মধ্যে 321 ঘন্টা লাইভ ক্লাস থাকবে, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, 407খানা মক টেস্ট থাকবে, মক টেস্ট দিয়ে দিয়ে পাগল হয়ে যাবে, 115খানা ইবুক, ভিডিও কোর্স এবং 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। একটা হচ্ছে তোমার হচ্ছে ওই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের বই, আর একটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের বই। এই দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। এই সমস্ত কিছুই এই ব্যাচের মধ্যে ইনক্লুডেড। এখন বর্তমানে ডবল ভ্যালিডিটি রয়েছে এবং দামটাও কম রয়েছে। তার কারণ এখন বর্তমানে রথযাত্রা উপলক্ষে এই অফার এখন বর্তমানে রয়েছে। আগামীকাল থেকে এই ব্যাচের দাম বেড়ে যাবে এবং ডবল ভ্যালিডিটিটা উঠে যাবে। ঠিক আছে ভাই? তো যারা নিতে চাইছো
নিজের জন্য এই ব্যাচে এনরোল করে নিতে পারো, কারণ তোমাদেরকে এই ব্যাচে সায়েন্সটা আমি করাবো, বাকি সমস্ত স্যার ম্যাডামরা পড়াবেন যারা তোমাদেরকে হুবহু কমন দেবেন, এবং যেখান থেকে সিলেক্টেড হয়ে তুমি এইরকম একটা পোস্টে জয়েন করতে পারো। তোমাদেরকে ছোট্ট করে একবার দেখিয়ে দিই, এই ব্যাচেই পড়ে এবারে যে টেকনিশিয়ান গ্রেড 1-এর যে ভ্যাকেন্সি এসছে, সেই ভ্যাকেন্সিতে তোমার হচ্ছে এর আগের বার 2024-এর ভ্যাকেন্সিতে সিলেক্টেড হয়েছে। তুমি দেখতে পারো এখানে, একটু নিচে গেলেই দেখতে পাবে, তুমি একটু নিচে গেলেই দেখতে পাবে এখানে রাজদীপ বলে একটি ছেলে গ্রেড 1-এ সিলেক্টেড হয়েছে এই ব্যাচের মধ্যেই পড়ে। কি করে সিলেক্টেড হয়েছে, কি তার রণনীতি ছিল, এই সমস্ত জিনিসপত্র এখানে বলে দেওয়া আছে, এবং টেকনিশিয়ানের ভ্যাকেন্সিও কিন্তু 2025-এর জন্য বেরিয়ে গেছে। ঠিক আছে, তো যারা ব্যাচে এনরোল করতে চাইছো, এই ব্যাচটাই হচ্ছে সেই ব্যাচটা, অতি অবশ্যই জয়েন করে যাও। কি করে জয়েন করবে সেটাও তোমাকে বলে দিচ্ছি। প্রত্যেকেই করবে, প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247, কি বললাম, আড্ডা 247, এইটা বলে সার্চ করবে। সার্চ করলে দেখবে ত্রিভুজাকৃতি লোগো ওয়ালা একটা অ্যাপ দেখতে পাচ্ছ, সেই অ্যাপটাকে ডাউনলোড করে ফেলো, দিয়ে নিজের ফোনে ইনস্টল করে ফেলো, দিয়ে একটা লগ ইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দাও, লগ ইন করে ফেলো, দিয়ে তারপর মানে ফোন নাম্বার দিলে তোমার কাছে একটা ওটিপি আসবে, ওটিপিটা পোর্ট করে তোমার লগ ইন হয়ে যাবে। এরপরে তোমার কাছে এই জায়গাটা আসবে, সিলেক্ট ইউর এক্সাম ক্যাটাগরি। কেউ ভুলেও গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। স্যার কেন, আমি তো রেলের পরীক্ষা দিচ্ছি, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম, স্টেট গভর্নমেন্ট এক্সাম কেন বলছেন? অ্যাপ জানে বাংলা ভাষায় ক্লাস মানে হচ্ছে স্টেট গভর্নমেন্টের এক্সাম। ঠিক আছে, এটা অ্যাপকে তুমি বোঝাতে পারবো না, অ্যাপ সেভাবেই তৈরি হয়েছে। তো তুমি যদি বাংলায় ক্লাস করতে চাও, আমার ক্লাস করতে চাও, বাকি সমস্ত স্যার ম্যাডামদের ক্লাস করতে চাও, যেখান থেকে তুমি এই ব্যাচ থেকে, যে এই ব্যাচটা বাংলাতেই পড়ানো হবে এবং এখানকার যে মেটেরিয়াল সেটা বাংলা এবং ইংরেজি দুটোতেই থাকবে, তো তার জন্য এই ব্যাচে জয়েন করতে পারবে, এবং তার জন্যই তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যেভাবে বলছি ঠিক সেভাবে প্রসেসগুলো ফলো করো, পেয়ে যাবে। দেখো আড্ডা 2% নিচে যখন ওয়েস্ট বেঙ্গল কথা লেখা থাকবে, তুমি সঠিক জায়গায় এসছো। যদি দেখো এখানে আড্ডা 2% নিচে ওয়েস্ট বেঙ্গল নেই, রেলওয়ে লেখা আছে বা অন্য কিছু লেখা আছে, তাহলে অতি অবশ্যই এখানে আবার অ্যারো চিহ্নটায় ক্লিক করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এবারে নিচের ডান দিকে স্টোর বলে একটা অপশন আছে, স্টোরে ক্লিক করো। স্টোরে ক্লিক করে তুমি কোথায় চলে আসবে, এখানে দেখবে যে একটা লাইভ ক্লাস বলে অপশন দেখতে হবে, হয় এখানে দেখতে হবে না এখানে দেখতে হবে। এখন হয়তো চেঞ্জ হয়ে এইখানে মক টেস্টে চলে এসেছে, এখানে লাইভ ক্লাস চলে এসেছে, হোয়াট এভার থিং ইজ, এখানে দেখতে হবে সেটা, এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করে তুমি দেখবে একদম এই জায়গাটা রয়েছে তোমার গিয়ে আরআরবি বন্দে ভারত ব্যাচ। ঠিক আছে, এই ব্যাচটা দেখতে পাচ্ছ, এই ব্যাচটা তুমি ক্লিক করবে। এই ব্যাচটা ক্লিক করে তুমি দেখতে পাচ্ছ এটা তোমার দাম দেখাচ্ছে কত, 2999 টাকা। এই অ্যামাউন্টটা তোমার পড়বে না, এর থেকেও অনেক কম পড়বে। কত পড়বে, যে দামই তোমাকে দেখাক না কেন, সেই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারটাই ক্লিক করবে। মোর অফারটায় ক্লিক করে তোমার এরকম একটা জায়গা ওপেন হবে, এই ইন্টারফেসের মধ্যে তোমাকে একটা এন্টার কুপন কোড বলে অপশন থাকবে, এখানে তুমি লিখবে বড় হাতের Y785 Y785, এই কুপন কোডটা লিখে পাশের বক্সের মধ্যে থাকা অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দেবে। যখনই তুমি Y785 কুপন কোড অ্যাপ্লাই করে দেবে এবং ইউজ করে দেবে, তোমার দাম হয়ে যাবে তোমার গিয়ে 2309 টাকা, বা 2309 টাকা এখন বর্তমানে নেই, এখন দাম পড়বে 2212 টাকা। ঠিক আছে বাবা, কারণ এখন কি বললাম, প্রাইস ড্রপ রয়েছে, তো Y785 এই কুপন কোডটা ইউজ করে তোমার 2212 টাকা তোমার পড়বে। বোঝা গেল? সে এটা কি প্রতি মাসে দিতে হবে না, একবার 2 বছর পর্যন্ত এই টোটাল ব্যাচটা তুমি ভ্যালিডিটি পেয়ে যাবে। যতবার খুশি তুমি রেকর্ডেড ভিডিও দেখতে পারো, যত ইচ্ছা তুমি মক টেস্ট দিতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে টোটাল ক্লাস তো আগামীকাল থেকে লাইভ ক্লাস শুরুই হচ্ছে। ঠিক আছে, তো এই হলো টোটাল বিষয়, পুরোটা বলে দিলাম। যখন তোমাকে 2212 টাকা দেখাবে আর এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাবে, বাইন অপশনে ক্লিক করবে, টোটাল তোমার অ্যাড্রেস দেবে, কারণ তোমার বাড়িতে ওই দুটো বই যাবে, সেটা বললাম, টোটাল অ্যাড্রেস দেবে, দিয়ে কন্টিনিউ করবে। এইটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, ইনকারেক্ট অ্যাড্রেস থেকে ভয় পেয়ে যেও না, এটা একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, আই কনফার্ম করে দেবে, দিয়ে তোমার কাছে একটা পেমেন্ট মেথড চলে আসবে। তুমি যদি গুগল পে, ফোন পে করতে চাও, ইউপিআই রয়েছে, না হলে পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড তো অপশন রয়েছে, যেটার মাধ্যমে খুশি তার মধ্যে পেমেন্ট করে দাও, ব্যাচ কেনা কমপ্লিট। অ্যাপ পুরো বন্ধ করে দাও, অ্যাপ পুরো বন্ধ করে এবার মাই কন্টেন্টে চলে, অ্যাপটা খুলে মাই কন্টেন্টে চলে আসো। মাই কন্টেন্টে গেলে তুমি দেখতে পাবে এই ব্যাচটা তোমাকে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে তোমার টোটাল যে রেকর্ডেড ভিডিও আছে সেগুলো তুমি এখন দেখতে পাবে, মক টেস্ট দেখতে পাবে, তোমার হচ্ছে ইবুক দেখতে পাবে, এগুলো তুমি দেখতে পাবে। কাল থেকে লাইভ ক্লাস শুরু হচ্ছে, এবং এর মধ্যে তোমাকে আরেকটা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে দিতে হবে, সেটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ। দেখো আমাদের প্রিপারেশনের সময় এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের কনসেন্ট্রেশন। তো তুমি কি করে এক টানা 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারবে, সেটার প্রপার টেকনিক শিখিয়ে দেওয়া হবে এই ব্যাচের মধ্যে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। সেই ব্যাচটা তোমার এই ব্যাচের সঙ্গে এনরোল করে দেওয়া হচ্ছে।
ঠিক আছে, এই ব্যাচটা কিনলে দেখবে তোমাদের সঙ্গে সঙ্গে ওই ব্যাচটাও তোমার হচ্ছে অ্যাড হয়ে গেছে। ওই ব্যাচটা যা যা জিনিসপত্র আছে সেগুলো ভালো করে নিলে তুমি ওটা তোমার পরীক্ষাতে হেল্প করবে না, বাট পরীক্ষাতে নাম্বার পেতে এবং পরীক্ষাটা সিলেক্টেড হতে তোমাকে হেল্প করবে। তো অতি অবশ্যই সেটা দেখে নিও, তাহলে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাই, তো এই হলো টোটাল বিষয়। যারা নিতে চাইছো যত তাড়াতাড়ি সম্ভব কুপন কোডটা মাথায় রেখো Y785, এই Y785 এই কুপন কোডটা ইউজ করলে তুমি হাইয়েস্ট ডিসকাউন্টেড প্রাইসে টোটাল ব্যাচটা পেয়ে যাবে এবং নিজের নামটা নথিভুক্ত করে নাও, কারণ আগামী এনটিপিসি পরীক্ষা আবার আসছে, সামনে আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা আসছে এবং আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার জন্য সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে আগামীকাল সকাল 11টা 15 সময় কিন্তু লাইভ ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে ভাই, অল দ্য বেস্ট প্রত্যেককে, ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো ভিডিওটা তোমার টোটাল জিনিসপত্র দেখে অতি অবশ্যই কমেন্টে জানিও। আর প্রত্যেককে বলছি ভাই, যদি এখনো পর্যন্ত এই ভিডিওটা না দেখে থাকো প্রত্যেকে অতি অবশ্যই ভিডিওটা দেখে নিয়ে ভাই একবার পুরো জিনিসটা বুঝে নিও আমি তোমাকে কি বলতে চেয়েছি, এবং প্রত্যেকে এই ভিডিওটাকে শেয়ার করে দিও, কারণ এইটারও রিফরমেশন দরকার রয়েছে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আগামীকাল তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ক্লাস শুরু হচ্ছে সকাল 11টা 15 সময়। এই চ্যানেলেই সকাল 11টা 15 সময় আমি ক্লাস নেব। তো অতি অবশ্যই প্রত্যেকে তৈরি হয়ে যাও, একদম রণসজ্জায়, একদম আমরা যেভাবে গ্র্যাজুয়েট লেভেলে পড়াশোনা করেছি সেইভাবেই আন্ডার গ্র্যাজুয়েটে পড়াশোনা হবে। আগামীকাল ফার্স্টে 11টা 15 সময় আমি ক্লাস নেব তোমাদের এখানে, তারপর তো পেড ব্যাচের ক্লাস রয়েছে। ঠিক আছে, তো যারা পেড ব্যাচে এনরোল করতে চাইছো Y7 কুপন কোড অ্যাপ্লাই করে নিয়ে নাও। আর যারা আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা দেবে কোনো ব্যাচ কেনার দরকার নেই, শুধুমাত্র এই চ্যানেলে যা যা করানো হবে সেগুলো ভালো করে করো, দ্যাট উইল বি মোর দ্যান সাফিসিয়েন্ট তোমাদের আপকামিং আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষাতে পাস করাবার জন্য। কারণ আমি এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে যে কটা এএলপির পরীক্ষায় কোয়েশ্চেন এসছে, যে কটা টেকনিশিয়ানের কোয়েশ্চেন এসছে, যে কটা আরপিএফ এর কোয়েশ্চেন এসছে, যে কটা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে কোয়েশ্চেন এসছে, যে কটা তোমার হচ্ছে ওই যেই পরীক্ষায় কোয়েশ্চেন এসছে, সেই সমস্ত জিনিসপত্রগুলো আমি তোমাকে করিয়ে দেবো। এবং এতগুলো পরীক্ষা হয়ে যাওয়ার পর নতুন করে প্রশ্ন ফর্ম হবে না, সেখান থেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে ভাই, তো 11টা 15 ক্লাস কিন্তু কেউ মিস করো না। চলো ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল 11টা 15 ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।